বিশ্ব বাজারে আমেরিকার দাদাগিরি শেষ। একটি বিষয়কে কেন্দ্র করেই এখনো পর্যন্ত আমেরিকা টিকে আছে, সেটা হচ্ছে ডলার। আর ডলারকে ভেঙে ছারখার করে দেওয়ার জন্য বাজারে চালু হচ্ছে নতুন মুদ্রা, স্বর্ণ মুদ্রা। আমরা ইতিহাসে পড়েছি একসময় এই পৃথিবীতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু ছিল। একটা দেশের সঙ্গে আর একটা দেশের বাণিজ্য এই স্বর্ণ মুদ্রার মধ্য দিয়ে চলত। পরবর্তীতে রূপা মুদ্রা দিয়েও চালিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি রূপোর পরে তামা ইত্যাদি অনেক কারেন্সির পরে শেষ পর্যন্ত আমরা কাগজের টাকা পেয়েছি। আর আমেরিকার বাড়বাড়ন্ত সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়ার জন্য যে যুদ্ধটা একদম নীরবে করে চলেছে ব্রিক্সভুক্ত দেশগুলো, যেমন ভারত, চীন, ব্রাজিল, এই সমস্ত দেশগুলো নীরবে ঘাতকের মতো ডলারকে ভেঙে শেষ করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালে আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলোর মধ্য দিয়ে বা অর্থনীতিবিদদের যে সমস্ত গবেষণা বা ভবিষ্যৎবাণী সেগুলো মিলে যাচ্ছে। আমরা বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যেটা আমরা শুনেছিলাম, বা এই 2026 সালের বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে চীনকে তুলে নিয়ে এসেছে এই 26 সালে। আর এই 26 সালের দোরগোড়াতেই ব্রিক্সভুক্ত দেশগুলো ঘোষণা করে দিয়েছে এই পৃথিবীতে কারেন্সি, অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে বাণিজ্য, সেই বাণিজ্য 1950 সাল থেকে, অর্থাৎ 1944 সালের পরে একদম পাকাপোক্তভাবে 1950 সাল থেকে যেভাবে আমরা জানি আমেরিকা সারা পৃথিবীতে ডলারকে দাদা তৈরি করেছে, আজ সেই ডলারের দাঁত মুখ ভেঙে দিয়ে পৃথিবীতে নতুন কারেন্সি যেটা আমরা জানি ব্রিক্স, সেই ব্রিক্স দেশভুক্ত দেশগুলো আজকে নতুন কারেন্সি নিয়ে আসছে, সেটা হচ্ছে সরাসরি স্বর্ণের মুদ্রা। যার ফলে আমরা দীর্ঘদিন দেখছি, বিশেষ করে 2022 সালের পর থেকে, 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, ঠিক তারপর থেকে স্বর্ণের দাম ডবল থেকে তারও বেশি হয়ে গেছে। অর্থাৎ 2022 সালে যদি স্বর্ণের দাম 65 হাজার বা 67 হাজার 10 গ্রামের দাম যদি থেকে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 10 গ্রামের দাম ভারতীয় রুপিতে 1.5 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাজারে কেন এই স্বর্ণের দামের দাপাদাপি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আমেরিকাকে জব্দ করার জন্য, আমেরিকাকে কোণঠাসা করার জন্য এই রাশিয়া, চীন, ভারতের মতো শক্তিশালী দেশগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে সম্পূর্ণভাবে এই ডলারকে বাদ দিয়ে, এই ডলারকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে যখন ব্যবসা শুরু করেছে, প্রাথমিক অবস্থাতে আপনারা জানেন নিজের দেশের যে মুদ্রা, যেমন রাশিয়ার মুদ্রা দিয়ে সরাসরি বিভিন্ন দেশ আমরা ব্যবসা করেছি, আবার ভারতের যেমন রুপি দিয়ে আর একটা দেশের সঙ্গে সরাসরি ব্যবসা করা হয়েছে। চায়নাতে চীন দেশে যেমন রুবেল, সে রুবেলের মধ্য দিয়ে আমরা ব্যবসা করেছি। পরবর্তীতে এই মুহূর্তে যেটা বুঝতে পারছি, ব্রিক্সভুক্ত দেশের সংখ্যা আরও বাড়ছে। বিশেষ করে আরব আমিরাত, সৌদি আরব সহ যে সমস্ত আরব কান্ট্রিগুলো আছে, এতদিন পর্যন্ত আমেরিকার কথায় উদ্বোস করে তারা এই কাগজের ডলারের মধ্য দিয়ে তারা তেল বিক্রি করতো, সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে যদি তেল কিনতে চায় তাহলে স্বর্ণের মধ্য দিয়েই এই ব্যবসাকে ধরে রাখতে হবে, এই ব্যবসাকে টিকিয়ে রাখতে হবে। তাই চীন সহ সমগ্র ভারত, রাশিয়া সবাই স্বর্ণ কিনতে ব্যস্ত। আর এই স্বর্ণ কিনতে ব্যস্ততা থাকার কারণে আজকে স্বর্ণের বাজারে আগুন ধরে গেছে। আর সেটা সর্বপ্রথম বুঝতে পেরেছে এই ডোনাল্ড ট্রাম্প। দ্রুত, ধুরন্ধর, চালাক, শিয়ালের মতো চালাক একজন নিজেকে সিংহ বলা যে ডোনাল্ড ট্রাম্প, তার দিন যে শেষ হয়ে গেছে তিনি নিশ্চয় বুঝতে পেরেছে। এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে নাটকীয় কায়দায় তুলে নিয়ে এসেছে, তার যে অবৈধ ব্যবসা আছে, সেই নাটককে সাজিয়ে আমরা দেখেছি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নামে যেভাবে
এই একই সমস্যার কারণে আমরা দেখেছি লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফিকে কিভাবে ক্ষমতাচ্যুত করে এবং তাকে নির্মমভাবে হত্যা করা, সমগ্রটাই এই ডলারকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা। যারা এই ডলারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ডলারের বিরুদ্ধে কথা বলে ইরান, তার জন্য ইরানকে একদম সেকেন্ডারি পর্যন্ত স্যাংশন লাগিয়ে দিয়েছে। রাশিয়াকে ফার্স্ট স্যাংশন, সেকেন্ডারি স্যাংশন পর্যন্ত লাগিয়ে দিয়েছে। অলরেডি ডলারের বিরুদ্ধে কথা বলেছে। সেই কারণে আমাদের ভারতের মোদিজি এত ভালো সক্ষতা থাকার পরেও মোদিজির উপরে পর্যন্ত খেপে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতে স্যাংশন চাপিয়ে দিয়েছে। মোদিজিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমরা ভারতীয় যারা প্রায় 150 কোটি জনসংখ্যার এই দেশ ভারত, আমরা চোখে চোখ রেখে কথা বলতে জানি। আমরা আগামী দিনে প্রমাণ করে দেব এই ভারত মাথা ঝুঁকে দেওয়ার মতো নয়। এই ডলারের যে দাপাদাপি, এই ডলারকে আমরা শেষ করার ইচ্ছেতে, শেষ করার প্রচেষ্টায় লেগেছি। আপনারা হয়তো অনেকেই বলবেন যারা আমেরিকাকে পছন্দ করেন, বলবেন যে এর আগেও অনেক দেশ এইরকম চেষ্টা করেছে, লিবিয়া চেষ্টা করেছে, ইরাক চেষ্টা করেছে, ইরান এতদিন ধরে চেষ্টা করে আসছে, তবুও কিছু করতে পারেনি। চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত রাশিয়া, পৃথিবীর সবচাইতে বৃহত্তর একটা দেশ, সে যখন করতে পারেনি, ভারত আর কি করবে? ভারত করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যদি বলে যে আমরা করতে পারি, ভারতের প্রত্যেকটা জনসাধারণের উচিত আমরা দেশীয় পণ্য সবসময় ব্যবহার করব। আমরা যেভাবে চীন দেশের মানুষ তারা প্রত্যেকটা প্রোডাক্ট মেড ইন চায়না দেখে ব্যবহার করে, আমরা ভারতীয়রাও আগামী দিনে মেড ইন ইন্ডিয়া লেখা দেখে ব্যবহার করব। আমরা মেড ইন আমেরিকা বা ইউএসএ এই ধরনের প্রোডাক্ট সম্পূর্ণভাবে বিরোধিতা করছি, বর্জন করছি। এবং আমরা অলরেডি ইসরায়েলের প্রোডাক্ট তো বিরোধিতা করেইছি এর আগে। যাই হোক, কাম দিস পয়েন্ট, এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ভারত তথা সারা পৃথিবীতে নতুন একটা মুদ্রার, নতুন একটা কারেন্সি, যদিও পূর্বে এর প্রচলন ছিল, নতুন করে আবারও প্রচলন হচ্ছে। সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা চালু হচ্ছে এবং আন্তর্জাতিক মার্কেটে এই স্বর্ণ দিয়েই কেনাবেচা শুরু হবে। আর সেটা শুরু করবে সর্বপ্রথম ভারত। ভারতে প্রচুর পরিমাণে স্বর্ণ কিনে রেখেছে। শুধু ভারত নয়, চীন কিনে রেখেছে রাশিয়া। আমেরিকার ভোল্টে বর্তমানে স্বর্ণের পরিমাণ, তার সেই দেশের ঋণ প্রায় 38 ট্রিলিয়ন ডলার। তাই তার দেশের ঋণ মেটানোর জন্য তাকে নতুন করে আবার ডলার ছাপাতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত দেশগুলো তেল বিক্রি করেছে এই ডলার কাগজের বিনিময়ে, সেই দেশগুলো আগামী দিনে সবচেয়ে বড় বিপদে পড়বে। সবচেয়ে এগিয়ে যাবে ভারত, চীন, রাশিয়া। আমরা নিশ্চয় এই নতুন কারেন্সি কতদিনের মধ্যে আমরা হাতে পাচ্ছি আমরা দেখতে পাবো। আর যখনই হাতে পাবো নিশ্চয়ই সবার আগে থটস অফ সানারুল চ্যানেলেই তুলে ধরবো আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে, এই নতুন একটা সংবাদ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।